আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে চাউলের গুঁড়া দিয়ে খুবই মজার, নরম, তুলতুলে, সফট একটা কেক তৈরি করে দেখাবো। এই কেকটা আপনারা আমাকে বিশ্বাস করে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করি খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখি। প্রথমে এখানে আমি ডিম নিয়েছি 2টা, আর ডিমের সাদা অংশটা আমি আলাদা করে নিচ্ছি। তো ডিমের কুসুমটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর সাদা অংশটা আমি আরেকটা বাটিতে নিয়েছি। এখন এই ডিমের কুসুমের সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। দুধটা আগে থেকে জাল করে ঘন করে নিতে হবে, তাহলে কেকটা খেতে ভালো লাগবে। তো এখন সবকিছু একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে। এখন একটা চালনিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চাউলের গুঁড়া। আমি এখানে শুকনো চাউলের গুঁড়াটা নিয়েছি, আর 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন একটু চেলে নেব। তো চালনিতে যে দানা দানাগুলো আছে সেগুলো আমি ফেলে দিচ্ছি। তারপর একটা কাঁটা চামচ দিয়ে মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনাদের চাউলের গুঁড়া মেশানোর সময় যদি একটু শক্ত মনে হয়, তখন কিন্তু আপনারা আরও একটু দুধ অ্যাড করে নিতে পারবেন। আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা ঠিক এরকম হবে। তো এটা আমি একপাশে রেখে ডিমের যে সাদা অংশটা সেটা নিয়ে নিচ্ছি। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটা বিট করব। এখানে আমি 1/3 কাপ নিয়েছি চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দিবেন। তবে চিনিটা আমি এখানে একটু একটু করে মিশাবো, একসাথে মিশাবো না। আমি বিট করতে থাকবো আর মিশাতে থাকবো। চিনিটা আমি 3 বারে মিশিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে কয়েক মিনিট বিট করব। তো দেখুন এটা একদম ফোমি হয়ে গেছে। আমি সাইডের যে ফোমগুলা সেগুলা একটু মাঝখানে এনে দিয়ে তারপর আবারও বিট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড হুইক্স দিয়ে করতে পারবেন, সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগবে। তো দেখুন ফোমটা তৈরি হয়ে গেছে। এখান থেকে কিছুটা ফোম আমি চাউলের যে ব্যাটারটা রেখেছি সেটার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এখন এটা আমি ফোমের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এই স্প্যাচুলা দিয়ে আমি কেকের এই ব্যাটারটাকে একদম আলতো হাতে মিশাবো। আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি, সেজন্য মনে হচ্ছে যেন তাড়াতাড়ি করতেছে। আমি কিন্তু একদম আলতো হাতে এক পাশ থেকে বারবার ঘুরিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। আপনারাও কিন্তু ঠিক এভাবেই করবেন। আর সামান্য একটু দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। খুব বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু আর তো ভালো লাগবে না ফ্লেভারটা। ভ্যানিলা এসেন্স দিয়ে তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ফোমটা যেন নষ্ট না হয়ে যায়। এলোপাতাড়ি যদি আপনারা ব্যাটারটাকে মিশাতে যান তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে, আর ফোম নষ্ট হয়ে গেলে কেকটা একদম চুপসে যাবে, তখন আর কেকটা ভালো হবে না। তো চেষ্টা করবেন এক পাশ থেকে আস্তে আস্তে করে এটা মিশিয়ে নিতে। তো দেখুন মেশানো হয়ে গেছে। আর এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি, তো সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। দিয়ে এখন এর উপরে একটা বাটার পেপার দিয়ে তারপর আবারও একটু তেল ব্রাশ করে নেব। আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার না থাকে নর্মাল কাগজ দিয়েও হবে। আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন তেল ব্রাশ করবেন মোল্ডের সাইডে যেন তেল না লাগে। মোল্ডের সাইডে যদি তেল লাগে তাহলে কিন্তু কেকটা চুপসে যাবে। এখন কেকের ব্যাটারটা আমি মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। আর কেকের ব্যাটারটা কিন্তু ঠিক এরকমই হবে, এর থেকে ঘনও করতে যাবেন না বা এর থেকে পাতলাও হবে না, ঠিক এরকমই হবে।
আমি যে মেজারমেন্টে কেকটা তৈরি করছি আপনারা যদি সেম মেজারমেন্টে তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের কেকটাও খুব ভালো হবে। তো কেকের মোল্ডের মধ্যে দিয়ে আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি, এতে করে এর ভিতরে যদি কোনো বাবলস থাকে তাহলে সেগুলো বের হয়ে আসবে। এখন প্যানের মধ্যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, মানে 1 ইঞ্চি পরিমাণ মোল্ডটা ডুবে থাকবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে দিচ্ছি যাতে ভাপটা বের হয়ে না আসতে পারে। এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপর আমি কেকটা মানে ভাপে সিদ্ধ করে নিব। তো এই কেকটা হতে মাত্র সময় লেগেছে 20 মিনিট। তো কেকটা যখন হয়ে যাবে তখন এটা নামিয়ে ঠান্ডা করে তারপর মোল্ড আউট করতে হবে। তো আমি সাইড থেকে একটু একটা ছুরি দিয়ে সরিয়ে নিচ্ছি, এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে। এখন উল্টে এপাশ থেকে একটু জোরে মানে বাড়ি মারলেই কেকটা পড়ে যাবে। তো দেখুন কেকটা নামিয়ে নিচ্ছে, আর এর মধ্যে যে আমি বাটার পেপারটা দিয়েছি সেটা সরিয়ে নিচ্ছি। আর কেকটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এটা একদম সফট আর একদম স্পঞ্জি হয়েছে। এ পর্যায়ে আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি। আসলে চাউলের গুঁড়া দিয়ে যে এত সফট আর এত মজার কেক তৈরি করা যায় আসলে আমি নিজেও জানতাম না। আমি যখন এটা তৈরি করেছি আমি নিজেও অবাক হয়ে গেছি যে এটা এত স্পঞ্জি আর এত সফট হয়, মানে আমি অবাক হয়ে গেছি। আর এটা বাসার সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। আপনারাও সেম রেসিপি ফলো করে এটা যদি তৈরি করেন ইনশাল্লাহ আপনার বাসার সবাই আপনার খুব প্রশংসা করবে। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।